মাত্র 2টা পয়েন্ট বললাম, অন্য সময় একটু ভালো আয়োজন করে ইনশাআল্লাহ আর একদিন আর একটা পয়েন্ট বলে শেষ করে দেবো। শুধু আর একটা পয়েন্ট, এটা অন্যভাবে বলি। এখন এই যে হজের কথা বলতেছিলাম, হজটা কার তরিকায় করবেন বলেন তো? হ্যাঁ, এর প্রমাণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম। আমি আর তাৎপর্য গেল না, মাত্র 2টা পয়েন্ট বলছি। আল্লাহ নবী বললেন তোমরা হজ করো আমার তরিকায়, আমার পদ্ধতিতে। তাহলে নামাজটা পড়া লাগবে না নবীর তরিকায়, নাকি নামাজটা ইমামের তরিকায়, মাযহাবের তরিকায় পড়লে হবে? আল্লাহ নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজও আমার তরিকায় পড়ো, হজও আমার তরিকায় পড়ো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা, তাদেরকে যখন বলা হয় ও ভাই নবী নাই, আরাফায় জামা কসর করেছে, জামা কসর বুঝেন তো, 4 রাকাতের জায়গায় 2 রাকাত করা, জোহর আসর একসাথে পড়া, মুজদালিফায় এই করেছে সেই করেছে, আপনারা করেন না কেন? বলে আমাদের ইমাম সাহেব এটা করেন নাই, আমার মাযহাব এটা বলেন নাই। ইবাদত এরকম করলে হবে? ইবাদত কার মতো করতে হবে? নবীর তরিকায়। দলিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য আদর্শ কে ছিল? নবী। নবী আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা দিয়েছে, যে তরিকা, যে পদ্ধতি, যে সিস্টেম, সেটাই ফলো করো, তাই না? এখানে একটা পয়েন্ট আমি বলি, সেটা হলো আমরা নবীর আদর্শ মানি, খালি অন্যর ঘাড়ে চাপাইলে খুব মজা পাই, অন্যদের যদি আঘাত করি খুব মজা পাই, তাই না? অন্যরা যখন ছেড়া দেয়, মাযহাব নিয়ে কথা বলি, খুব মজা পায়। কিন্তু এখন আমাদের ঘাড়ে একটু আসে, দেখি কি আসে, কোরআন হাদিস দিয়ে আসবে, চিন্তা করেন না। সবাই রে দেই, সবাই বলি আমার নেতা, আমার আদর্শকে আল্লাহর নবী। এবার যদি আমাদের দেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, ও মুসলমানের দল, কোন তরিকা, কোন আকীদার লোক, কি বলি? কাদেরিয়া, চিশতিয়া, সারোয়ারিয়া, অমুকিয়া, মুরজিয়া, আশারিয়া, এসব বলি না? নবীর তরিকা কো, নবীর আকীদা কো? ও ভাই, আকীদায় দেখেন এই অবস্থা। আদর্শ মানলাম কারে? নবীরে। আকীদা দিলাম কারে? একজন রে। ও ভাইরা, মুসলমানের দল, মুসলমান, সব মুসলমান দেখি খালি টুপি পরা, দাড়িওয়ালা, বলে নামাজটা কার তরিকায় পড়েন? যে এই যে সিস্টেমে এখানে পড়ছেন, এই করছেন না, সেই করছেন না, আমরা করলে আমাদের আবার মারেন, এমন কেন? কয় আমার ইমাম সাহেব তো এই সিস্টেমে বলেন নাই, আমার মাযহাব এই সিস্টেমে বলেন নাই। তাহলে এরকম করেন কেন? কয় আমি এমন আমিন বলি না এই কারণে, হাত এই যায় মানে এই কারণে, এটা আমার মাযহাব বলেছে। তাহলে নামাজটা কারে দিল? এক ইমাম সাহেব রে। আর আকীদা দিল কারে? আর একজন রে। বলে ও ভাইরা, যুবক ভাইরা, তরুণ ভাইরা, বলে কি? বলে এই যে ছেঁড়া প্যান্ট পরো, চুলের এই স্টাইল, কাটিং মাটিং এগুলো করো, এগুলো কি আমার নবীর কাটিং? বলেন না, ওই যে পাশের দেশে খানের গ্রুপ আছে না, ওই খানের কাটিং এইটা। আর ওই যে সাদা সাদা মাছি মশা, মানে মেসি মশা, রোনালদো, এদের কাটিং। নবীর তরিকা তো আবার অর্থনীতি, অমুক নীতি, সমুক নীতি, এইভাবে কেন? বলে ওই সাদা সাদা মানুষরা যা লিখে দিচ্ছে ওইভাবেই চলছে। নবী কই? ও চাচারা, নবী কই? মুরব্বীরা, নবী কই? আদর্শ মানলাম কাকে? নবীকে। আকীদা দিলাম একজন কে, নামাজ দিলাম একজনকে, সাংস্কৃতিক অঙ্কন দিলাম একজনকে, অর্থনীতি দিলাম একজনকে, সমাজনীতি, অর্থনীতি দিলাম আর একজনকে। আর কিয়ামতের দিন যখন বিপদে পড়বো, যাবো কার কাছে? ইমাম সাহেবের কাছে সুপারিশের জন্য, না বাবার কাছে? তা নাহলে খাজার কাছেই তো যাবো সুপারিশের জন্য, না নবীর কাছে? নবীর কাছে গেলে কি বলবে? এই যে একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। এই যে আমি এখানে আসার পরে, মাগরিবের পরে একজনের সাথে কথা বললাম, বললো যে আমি জেল খেটেছি। যাই হোক, সেই রিলেটেড কথা বললাম। এখন ধরছে, আমারে ধরুক বা ভাইরে ধরুক বা অমুকে ধরুক, ধরলে এখন যদি আমাদের সাইদ খোকনের কাছে বা নেতার কাছে যায়, তো গ্রেপ্তার কি ছেড়ে দিবে নাকি কিছু যাচাই বাছাই করবে? আগে ফোন দিয়ে খবর নেই দিই কোন কোর্টের লোক, কোন আদর্শের লোক, তাই না? যদি দেখে যে আমার আদর্শের লোক, আমার কোর্টের লোক, বেটা এটা আমার লোক। আর যদি অন্য আদর্শের লোক হয়, বলে প্লিজ ওয়েট এন্ড সি, দেখছি বিষয়টা, দেখছি, যান, দেখা যাচ্ছে ইনশাল্লাহ, দেখছি বলে ডিম থেরাপি, লাঠি থেরাপি, পাটি থেরাপি দিয়ে অর্ধেক জীবন শেষ। তো নবীর কাছে গেলে এই একই অবস্থা না? নবী বিপদে পড়বো, সামনে হয় জান্নাত নাই জাহান্নাম, সুপারিশের জন্য নবীর কাছে গেলাম, নবী তো বলবে দেখি নামাজ আকীদাটা কার,
সহি আকীদা আমার আকীদা? বলেন না। বলে ওই সরওয়ারদির আকীদা। বলে ও নামাজটা বলে অমুক সাহেবের, তো ওই সব অমুক সাহেব। আল্লাহর নবী কি বলবেন তাইলে? সুপারিশ করবেন না? বলবেন প্লিজ ওয়েট অ্যান্ড সি। তাহলে সদা সর্বদা কি করতে হবে? আল্লাহর নবীর আদর্শের বাইরে কোনো কিছু করা যাবে না। এখন আমাদের ওই সমস্ত ভাইরা বলে আমরা নামাজ পড়ি, রোজা করি, এই করি, তা আপনাদের আপত্তি? নামাজই তো পড়ি, রোজাই তো করি, খারাপ কাজ? আমরা বলি আমরা তো আপত্তি করছি না, আপত্তি তো করছেন নবী। দলিল নেন তিরমিজির হাদিস, যা সালাতুর রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালুহুন্না আন আমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হাদিস, শুধু অর্থ করি, সময় নেই। তিনজন সাহাবী, তিরমিজির হাদিস। কোথায় হাদিস? তিনজন হাদিস। তিনজন সাহাবী আম্মাজান নবীর স্ত্রীদের কাছে গিয়ে বলছে, আম্মাজানেরা আমরা তো নবীকে বাইরে যেভাবে, এটা বলে শেষ করে দেবো, আর বিরক্ত হয় না, বিরক্ত হচ্ছেন আমরা জানি। আম্মাজানেরা নবীকে বাইরে তো সব যে আমল দেখি ওগুলো দেখে আমরা করি, কিন্তু ঘরে যখন থাকে আমরা তো দেখি না কি কি আমল করে, এগুলো একটু বলেন না, সেগুলো আমরা বাড়িতে করব, বাড়ির আমল। আম্মাজানেরা বললেন একটু ঘুমায়, একটু এই করে সেই করে বললেন। এইগুলো শুনে সাহাবীদেরকে ফাকান্নাহু তাকাল্লুহা, নবীর এই আমল শুনে তাদের কম মনে হলো। সাহাবীদের তিনজন সাহাবী কি হলো? কম মনে হলো। নবীর আমল কম মনে হওয়া এটা কি ভালো কথা নাকি? এটা তো ভালো কথা না। তো নিশ্চয়ই এর পক্ষে একটা দলিল দাঁড়া করাতে হবে। বলছে ও নবী এরকম কম ইবাদত করে এই কারণে ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, কারণ নবীর আগের পরের পূর্বের পরের সব গুনাহ মাফ। এইজন্য উনি ঘুমায়, রাতে ঘুমায়, পড়লে নামাজ পড়লে এরকম। এবার তিনজনের একজন দেখেন, ওই আমাদের ভাইদের আপত্তির দলিল দিচ্ছি, কিন্তু তিনজনের একজন কে? ওরা সাহাবী না তাবী না? আমাদের মতো মানুষ, সাহাবী। বলছে ওয়াম্মা আনা, ওরে বাবা, একজন সাহাবী, ওয়াম্মা আনা আকুমুল লাইলা ওয়ালা আনাম, সারা রাত তাহাজ্জুদ পড়ব আর ঘুমাবো না। ভালো কাজ না খারাপ কাজ? সারা রাত তাহাজ্জুদ পড়া ভালো কাজ না খারাপ কাজ? দ্বিতীয় ব্যক্তি বলছে ওয়াম্মা আনা, দ্বিতীয় সাহাবী বলছেন আমি বলছে আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আজীবন রোজা রাখবো, রোজা ছাড়তাম না। ভালো কাজ না খারাপ কাজ? তিন নম্বর ব্যক্তি বলছে ওয়াম্মা আনা আতাজিলুন নিসা ফালা তাযাওয়াজ, বিয়ে আর করতাম না, বিয়ে করলে বাচ্চা হয়, নুন আনো, তেল আনো, জামা আনো, কাপড় আনো, ইবাদত করতে বড় সমস্যা হয়, বিয়ে শাদী আর করতাম না। নিয়ত তো ভালো। আল্লাহর নবী এই ঘটনা শুনে কি বললেন? সাপোর্ট করলেন? সবই তো ভালো কাজ, নামাজ পড়তে যাচ্ছে, রোজা করতে যাচ্ছে, ভালো কাজ। আল্লাহর নবী কি বললেন দেখেন, এমন থ্রেট বলছে ফামান রাগিবা আন সুন্নতি, তাদের ডেকে বলছে আকুতু কাদা ও কাদা ফালাম্মা উখবিরা বিযালিক, যখন এটা শুনলেন নবী তাদেরকে ডেকে বললেন এরকম এরকম বলেছো, তখন ওরা স্বীকার করলেন। তখন আল্লাহর নবী বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার আদর্শ বাদ দিয়ে, আমার তরিকা, আমার পদ্ধতি, আমার দেখিয়ে যাওয়া রাস্তা বাদ দিয়ে ইমামের পদ্ধতি, মাযহাবের পদ্ধতি, খাজার পদ্ধতি, তরিকার পদ্ধতি, বাবার পদ্ধতি অনুযায়ী ইবাদত করবে, ফালাইসা মিন্নি, জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমার উম্মতের খাতায় থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। তাহলে হজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, আমাদের বডি স্ট্রাকচার, লাইফস্টাইল সব কি করতে হবে? কিভাবে? নবীর তরিকা। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। হজ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে চলার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনেছেন, বসেছেন। আরও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বংশার জমিয়া শাখাকে, যারা আমাকে এখানে ডেকে সম্মানিত করেছেন, জাযাহুমুল্লাহু খায়রা। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরের আযাবকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে সাহায্য করো। যাদের অর্থনৈতিক সমস্যা আছে আল্লাহ তুমি অর্থনৈতিক সমস্যার সমাধান দান করে দাও। অসুস্থ আছে সুস্থ দান করো। আমাদের পরিবার পরিজনকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা চলতে ফিরতে কত গুনাহ করি, গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তোমার রাস্তায় চলার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।